ব্যক্তিগোসা করে কালিদাকে ছোট করার চেষ্টা। যাই হোক, কালিদাকে এলাকার মানুষ চিনে, কালিদার সঙ্গে এলাকার মানুষ আছে। রাত্রি 10টায় আমাকে ফোন করেছে, অসীম তুই আসবি, লোকের বেশি দরকার নেই। যে ঘটনাটা দেখানো হয়েছে সম্পূর্ণ না দেখে আংশিক সামান্য একটা মানুষ কোন একটা আলোচনা সভায় বেলে আতরে আগুন নিয়ে খেলবেন না। কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস ভাবে আন্দোলন করুন মানুষ, আর এই মা মাটির মানুষের এই পৃথিবী থেকে উচ্ছেদ করে দিতাম। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে সিংহাসনে বসার পর আমাদের মতো তৃণমূল বন্দ্যোপাধ্যায়, এটা সিপিএম নয়, এটা কংগ্রেস নয়, এটা বিজেপি নয়। তাই একটা জিনিস মাথায় রাখতে হবে, ভোলা জলে মাছ ধরতে এসেছে সিপিএম। তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সতর্ক থাকতে হবে। না অ্যারেস্ট করতে হবে কেন? অন্যায় করেছে, কাল কি মার্ডার করেছে, না ডাকাতি করেছে, না চুরি করেছে, তাহলে সাজা পাবে। আমি যদি কোনো অন্যায় করি আমি তো সাজা পাবোই। কিন্তু জোর করে জোট বেঁধে একজনকে চাপিয়ে দিয়ে দলকে কালিমালিপ্ত করে এটা কিন্তু হয় না কোনো মতে। আইন আইনের পথে চলবে, আর যদি কালীবাবু কোনো অন্যায় করে দল দলের পথে চলবে, আইন আইনের পথে চলবে। যেহেতু আমি প্রফেসরের সঙ্গে কথা বলেছি, আমাদের প্রিন্সিপাল ছিলেন, উনি কারোর নাম বন্ধ করেননি। উনি ঝগড়ার কথাটা তুলে ধরলেন, উচ্চবাচ্য কথাবার্তা হয়েছে সেটাও তুলে ধরলেন। আমরা বললাম না, আমরা এটার পাশে আছি, দল পাশে আছে, আপনার চিন্তার কিছু নেই, কিছু হলে আমাদের বলবেন। ফোন নাম্বারও দিয়ে গেছি, তো কারোর নাম করেনি। বিজেপি সিপিএম সেটা কালীর নামে চাপিয়েছে, তৃণমূলের নামে চাপিয়েছে, সেটা তো মানা যায় না। কালী মনে হয় 10 ঘন্টা নোটিশে সবাইকে জানিয়েছে। আমাকেও কলকাতা ফোন করেছে, আমার কাজ ছিল, কিন্তু দলগত আমাকে বলেছে চলে যাও ওখানে, সোজা গাড়ি করে ফিরছি। কালীকে বলে দিলাম যে 6টার আগে ঢুকবো। এই যে মিথ্যাচার, মিথ্যে কথাটা সাজিয়ে সত্য পরিস্ফুটিত করার যে একটা প্রবণতা বিজেপি সিপিএম এর রয়েছে, সেটা আজকে জল ঢালা গেল। পাবলিক দেখলো, ব্যাপক পাবলিক মানুষ দেখলো। আমি যদি কোনো অন্যায় করি আমার তো সাজা হবে আইন অনুযায়ী, এখনই দিতে পারবে না। আমি সত্য করেছি না মিথ্যা করেছি জানবে।